করে ওদের সাজা কি পরে দেখেন। আরে কাদিয়ানি তো সাধারণ কাফের না, কাদিয়ানি তো সাধারণ মুশরিক না, কাদিয়ানিদের মধ্যে বহুত ক্যাটাগরি আছে। এদের মধ্যে যারা আগে মুসলমান ছিল এখন ধর্ম ত্যাগ করেছে, ইসলামের চারো মাযহাব সকল ধারার সকল হকপন্থী আলেম এ ব্যাপারে একমত। মান বাদদালা দীনাহু ফাকতুলু, মান বাদদালা দীনাহু ফাকতুলু। যে আগে মুসলমান ছিল পরে ইসলাম ছেড়ে বেঈমান হয়েছে তার একটাই সাজা, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবেই হবে। যারা জিন্দিক কারে মুলহিদ বলে কারে জিন্দিক বলে সে আলোচনায় আমি যাব না। তাহলে বলেন যারা আছেন আল্লামা নওয়াজ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ইকফারুল মুলহিদিন জিন্দেগিতে একবার হলো পড়ে নিয়েন, কাদিয়ানীদের ব্যাপারটাও খুব ভালোভাবে ক্লিয়ার হবেন। যারা জিন্দিক তাদের সাজা তো হানাফি মাযহাবে আরো জটিল আরো কঠিন। এমন কি হানাফি মাযহাবের তো ফতোয়া হলো এটা, মুরতাদকে তাও গ্রেফতার করার পর 3 দিন তওবার সুযোগ দেওয়া হয়। তাকে বোঝানোর জন্য তওবা করানোর জন্য রাষ্ট্রের বড় বড় আলেম ডাকা হয়। এই যেমন আমরা আসলাম ওয়াজে, যদি এই দেশে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থাকতো, কোন কাদিয়ানিকে গ্রেফতার করলো তারে বোঝানোর জন্য আমাদেরকে নিয়ে যেত তার সামনে, আপনি বুঝান, ওর প্রশ্নের জবাব দেন, ওর সংশয় দূর করেন। এভাবে 3 দিন পর্যন্ত চেষ্টা করা হবে। যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামে বিশেষ করে হানাফি মাযহাবে জিন্দিকের মাসালা হলো গ্রেফতার করার আগে যদি তওবা করে সেই তওবা কবুল, কিন্তু গ্রেফতার যদি করা হয়ে যায় এরপর তাকে আর তওবার কোনো সুযোগ দেওয়া হবেই না।